গত 15 বছরে যা হয়েছে, মুক্তিযোদ্ধা বললেই 7 খুন মাফ। তো এটা আমরা আবার তরুণ প্রজন্ম সহ্য করে নেয়। এখন ধরেন আমাদের যা হচ্ছে, কিছু কিছু জায়গায় কেউ যদি সমন্বয়ক পরিচয়ে বেশি সুযোগ সুবিধা নিতে চায়, সেটাকেও আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি, কারণ আমরা আন্দোলন করেছি নিঃস্বার্থভাবে। ঠিক মুক্তিযুদ্ধও ছিল কিন্তু দেশের স্বার্থে, এই আন্দোলনটাও ছিল দেশের স্বার্থে। কেউ ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু এই আন্দোলনটা হয়নি। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সেটা আসলে কি, সেটা আমার মনে হয় যে সেটা আমরা সবাই এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে সেখানে কি হয়েছে, বা মুক্তিযুদ্ধের সাথে বা তিনি কোন পরিপ্রেক্ষিতে ঘটনাটা করেছে, আসলে এটা কি ব্যক্তিগত নাকি রাজনীতি। তো সেই প্রশ্ন যেহেতু আমরা শুনছি সবাই, আমরা সেদিকে যাব না। আমরা শুধু একটা পয়েন্ট বলবো যে আমরা আইনকে নিজের হাতে তুলে নেওয়া, এটাকে আমরা খুব ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছি 5 তারিখে। সেটার আমরা কখনোই কোনো কারণে কোনো অবস্থায় আমরা সেটার পুনরাবৃত্তি চাই না। এই 5ই আগস্টের পরে বাংলাদেশে আমরা আইনের শাসন চেয়েছি। আমরা গণতন্ত্র ভোটাধিকারের জন্য লড়াই করেছি, আইনের শাসনের জন্য লড়াই করেছি। কারণ গত 15 বছর এইটাই হয়েছিল, একজনকে হুট করে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় ধরে নিয়ে বা মিথ্যা মামলা নিয়ে যে হেনস্থা করা, যে অপমান করা, অপদস্থ করা, এই জিনিসগুলো গত 15 বছরে এই হাসিনা সরকার করেছে তার রাজনৈতিক উদ্দেশ্যে, শুধুমাত্র সরকার পরিচালনার স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে। তো ঠিক একইভাবে যদি কোনো পক্ষ কোনো ব্যক্তি ক্ষমতা আসার জন্য বা তার দলকে ভারী করার জন্য, কোনো অবস্থাতেই আমরা আইনের শাসনের বিরুদ্ধে যাব না, আমরা সবসময় আইনের শাসনের পক্ষে থাকি। তো এটা আমি মনে করি যে আমাদের তরুণ প্রজন্ম যথেষ্ট সচেতন। আর বিশেষ করে দেখুন, আমরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, হুম। গত 15 বছরে হাসিনা সরকার মুক্তিযুদ্ধেরদেরকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। যাকে তাকে মুক্তিযুদ্ধের ঘরোয়া ঢালোয়া সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। তো কোনটা আসল মুক্তিযুদ্ধ আর কোনটা নকল মুক্তিযুদ্ধ, সেটা এই জাতির কাছে বিভ্রান্তিকর অবস্থায় পড়ে গেছে। তো সেই জায়গায় মুক্তিযোদ্ধারা বিতর্কিত হয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে 1971 সালের পরে সবচেয়ে বেশি বিতর্ক করেছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা। যেটা আমরা দেখেছি যে ভুয়া মুক্তিযুদ্ধের লিস্ট একেবারে ঢালোয়া তৈরি করে দিয়েছে, সেখানে মানুষ তো তাদেরকে নিয়ে হাসাহাসি করছে। এই যে অবস্থার থেকে এখন বাংলাদেশে, এখন আমি মনে করি আগামী দিনে হয়তোবা কখনো নির্বাচিত সরকার আসলে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধার তালিকা আবার নতুন করে হবে, অথবা পুনরায় যে সংশোধিত তালিকায়, সেখানে সত্যিকার অর্থে যারা মুক্তিযোদ্ধা তারাই শুধু সেই তালিকায় থাকবে। যাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নামকরণ করা হয়েছিল তারা হয়তোবা বাদ যাবে, আমি যদি ভুল না বলি। তো এই জায়গা থেকে ধরেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশ যতদিন থাকবে, মুক্তিযোদ্ধারা সব সময় সম্মান পাবে যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে ছিল। কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে নাম ভাঙিয়ে তাদের পক্ষে যদি কেউ ধরেন বিশেষ সুযোগ সুবিধা নিতে চায়, গত 15 বছরে যা হয়েছে, মুক্তিযোদ্ধা বললেই 7 খুন মাফ। তো এটা আমরা আবার তরুণ প্রজন্ম সহ্য করে নেয়। এখন ধরেন আমাদের যা হচ্ছে, কিছু কিছু জায়গায় কেউ যদি সমন্বয়ক পরিচয়ে বেশি সুযোগ সুবিধা নিতে চায়, সেটাকেও আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি, কারণ আমরা আন্দোলন করেছি নিঃস্বার্থভাবে। ঠিক মুক্তিযুদ্ধও ছিল কিন্তু দেশের স্বার্থে, এই আন্দোলনটাও ছিল দেশের স্বার্থে। কেউ ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু এই আন্দোলনটা হয়নি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য। তো এই জায়গাগুলো আমরা যদি একটু জাতীয়ভাবে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল, এই 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 আন্দোলনটাও একই কারণে হয়েছিল। যার জন্য আমরা এই তরুণ প্রজন্ম এটাকে দ্বিতীয় দ্বিতীয় পর্বের মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছি। একই জি। একই কারণ, দুটো যদি আপনি দেখেন, 23 বছর আর 15 বছর, 23 বছরে যা যা হয়েছে 15 বছরে ঠিক একই কাজ হয়েছে। সেটা করেছে বিদেশিরা, আর এটা করেছে আমার দেশীয় শাসক। তো সেই জায়গায় আমি মনে করি যে এই প্রজন্ম যেভাবে ধরেন, বাংলাদেশের মানুষ যেভাবে 5 তারিখের পরে মুক্ত হয়েছে, তারা যেভাবে ভারতীয় আগ্রাসন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তো সেই জায়গায় আমার মনে হয় না যে মানুষ আর ফিরে যাবে। আগামী নির্বাচনে আপনি একটা চমক দেখবেন। আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তি, সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক, যারা নির্বাচন করবে, যারা সরকার গঠন করতে চায়, আপনি দেখবেন যে এই নির্বাচনটা বাংলাদেশের স্বাধীনতার পরে আগামী সামনের হুম। নির্বাচনটা একটা চমক এবং একটা রোল মডেল হিসেবে থাকবে। ফর জি। এক্সাম্পল, আগামী 50 বছরের জন্য এক্সাম্পল হয়ে থাকবে। তো জি। এই আমরা জায়গাগুলো আমরা তরুণ প্রজন্ম যথেষ্ট সচেতন। জি। মানুষের ভোটাধিকার জি। প্রতিষ্ঠা করার আমরা জন্য যা যা করা দরকার। আমরা আমরা সে বিষয় নিয়ে আসছি। আপনি মোটামুটি আপনি বলছেন যে আসলে মুক্তিযোদ্ধা বিষয়টিকে বিতর্কিত করেছে,
সদ্য সাবেক সরকার, সেখানে মুক্তিযোদ্ধাদের প্রতি এমন ধরনের আচরণ করলে মানুষও ইতিমধ্যে সন্দিহান হয়ে যায় যে আসলে কোন মুক্তিযোদ্ধার উপরে, যে কোনো মুক্তিযোদ্ধা, যে কোনো মানুষের প্রতি এমন আচরণ আমরা সমর্থন করি না। যদি এটা দেলোয়ার হোসেন বলেছেন, এই ধরনের যে চিত্র আমরা দেখতে পেরেছি, কাউকে মব জাস্টিস করে অপমান করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা হলো মোদ্দা কথা, সব প্রথম এবং শেষ কথা।